আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন। এই দেখেন, এই প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে প্রায় যে ঝোপাটায় কম করে চারা হয়ে থাকে তাও আপনার 50 থেকে 60টি চারা গজিয়ে থাকে। আর একবার কাটার পরে যে দেখেন কি পরিমাণে চারাগুলি বের হচ্ছে। দেখেন এখানে কিন্তু যে ঝোপাগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা ঝোপা কিন্তু আপনার একই অবস্থায়। যে দেখেন এই ঝোপাগুলো, প্রত্যেকটা ঝোপা একই অবস্থায় হয়ে আছে। তো আপনারা যদি এরকম ঘাস যদি রোপণ করতে চান, আপনার গবাদি পশুকে এই ভিটামিন প্রোটিনযুক্ত ঘাস যদি আপনি খাওয়াতে চান, তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিংয়ের অর্ডার করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি বলবো আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চান, তা খামার গড়ার পূর্বে আগে ঘাসের যোগান নিশ্চিত করতে হবে। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগলের খামার গড়েন, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। কারণ ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা যায় না। তো আপনারা, আমি আবারও বলছি, যদি ঘাসের যোগান নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু গরু ছাগলের খামার গড়বেন, না হলে লসে পড়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ঘাসটা যদি পছন্দ হয়ে থাকে, অথবা যে কোনো ধরনের ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন, যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস, তারপরে হচ্ছে আপনার তাইওয়ান ঘাস, মানে যে সকল হাইব্রিড ঘাস গরুর জন্য একটি পুষ্টিকর ঘাস, প্রতিটি হাইব্রিড ঘাসেরই কাটিং আমাদের কাছে আছে, চাইলে আপনি সংগ্রহ করতে পারেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।